সাক্ষ্যকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে ছদ্মবেশ ধরে সাক্ষ্যকে নিয়ে পালালো আরশি। তুই আমার হিরো ধারাবাহিকে নতুন পর্বে আমরা সবাই দেখতে পারবো যে আরশি তো সাক্ষ্যর জন্য খুব ভালো করে আদর যত্ন করে স্পেশাল একটা চা বানিয়ে দেয়, আর তারপর একটি লোককে দিয়ে সে চাটি সাক্ষ্যর কাছে দিয়ে আসে। আর সাক্ষ্য সে চাটা মুখে দেওয়ার সাথে সাথে বুঝে যায় যে এই চাটা তো আরশির চা, আর তাই সে ওই লোকটাকে জিজ্ঞাসা করে যে এই চাটা কে বানিয়েছে। কিন্তু ওই লোকটা বলে যে এটা আমি বানিয়েছি। কিন্তু তারপরও সাক্ষ্যর মনে একটা সন্দেহ থেকে যায় যে এরকম চা তো হুবহু আরশি বানায়। আর এদিকে আমরা দেখি আরশি ভাবতে থাকে আরশি যখন এখানে আছে তাহলে সবকিছু একদম ঠিক ঠিক আপনার হাতে পৌঁছে যাবে স্যার। এই আরশি কোনো কিছুর কোনো ভুল হতে দেবে না, তবে আড়াল থেকে আপনার মনের মতো সব কাজ কি করে দিচ্ছে সেটা আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। আর তারপর আমরা দেখি আরো বেশ কিছুক্ষণ কাজ টাজ করার পর আরশি সাক্ষ্যর জন্য আরো একটা লোককে দিয়ে বেশ কিছু নাস্তা পাঠায়। আর তখন নিজের পছন্দের ব্রেকফাস্ট দেখে সাক্ষ্য বলে এগুলো কে বানিয়েছে? ওই যে যে লোকটা চা বানিয়েছিল সেই। কিন্তু এখন ওই লোকটা বলে যে না না, দিদি বানিয়ে দিয়েছে। আর সাক্ষ্য তো দিদির কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন ওই লোকটা বলেছে আসলে না, আমাদের এখানে একটা নতুন দিদি এসেছে, সে না আগে শুটিং এ কাজ করতো, তাই তো তাকে আমরা রেখে দিয়েছি, আর সে সব কাজ জানে। আর তারপর আমরা দেখি সাক্ষ্য চলে যায় সেই ক্যাটারিং এর রান্নাঘরে আসলে কে ওই দিদি তাকে দেখতে। আর সে ভিতরে গিয়ে দেখতে পায় যে আরশিকে। আর আরশিও তো সাক্ষ্যকে দেখে একদম অবাক হয়ে যায় আর বলে যে স্যার আপনি। আর তখন সাক্ষ্য সেখান থেকে সবাইকে বের করে দেয়। আর তারপর আরশিকে বলতে থাকে যে প্রথমে ওই চা, তারপর আমার পছন্দ মতো নাস্তা, এগুলো দেখেই আমার একটা খটকা লেগেছিল, আর অবশেষে আমার সেই সন্দেহটা সঠিক হলো। আর তখন সাক্ষ্য আরশিকে বলে এসব কি করছো কি তুমি আরশি? কাল তুমি ম্যানেজারের চাকরিটা ছেড়ে দিলে, আর আজকে এখানে সেই কেটারিং এর কাজ শুরু করে দিলে। আর তখন আরশি বলে স্যার আর কি করতাম আমি তো এই সমস্ত কিছু থেকে বের হতে চাচ্ছি, যে করে হোক কিছু তো একটা করে আমার সংসারটাকে সামলাতে হবে, তাই না? কাজ করব, ইনকাম করব, কোনো ভুল পথে তো টাকা রোজগার করছি না। আর ম্যানেজারিং থেকে কোনো অংশে কি ছোট এই কাজটা আপনিই বলুন? আর তখন সাক্ষ্য বলেন না, কোনো কাজই তো ছোট না, কিন্তু তুমি আমার নজর থেকে এতক্ষণ ধরে লুকিয়েছিলে কেন? আর তখন আরশি বলে আমি না আপনার মুখোমুখি হতে চাইনি, তাই তো এতক্ষণ ধরে লুকিয়েছিলাম। আর তখন সাক্ষ্য বলেছে কিন্তু কেন? আর তখন আশিও বলেছে আসলে এগুলোর কি দরকার স্যার? আপনার সঙ্গে তো আমি আমার সম্পর্কে সপর্দায় শেষ করে দিয়ে এখানে এসেছি, আবার এত কিছুর পর আপনার সামনে গিয়ে দাঁড়াতে আমার ভয় হয়। আর তখন সাক্ষ্য বলে কিসের ভয়? আর আশি তখন মনে মনে ভাবতে থাকে যে আপনার সঙ্গে মায়ের জড়ানোরও ভয় হয়, কিন্তু আমাকে তো এটা করতেই হবে। আর তারপর তারা কথা বলে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি শুটিং এর জন্য সাক্ষ্যকে ধুতি পরাতে থাকে শুটিং এর কয়েকটা লোক, কিন্তু ওরা কিছুতেই ধুতি পরাতে পারছিল না, আর তারা কেউই ঠিকঠাক মতো ধুতি পরাতে পারতো না। আর তখন সাক্ষ্য বলতে থাকে তোমরা যেহেতু ধুতি পরাতে পারো না, তাহলে অন্য কাউকে পাঠাও যে ভালো করে ধুতি পরাতে পারে। আর তখন সেখানে চলে আসে আশি আর বলে স্যার আমি হেল্প করতে পারি। আর তারপর আমরা দেখি আশি খুব ভালোভাবে সাক্ষ্যকে ধুতিটা পরিয়ে দেয়, আর তাদের মধ্যে একটা খুব ভালো রোমান্টিক সময় কাটে। আর তারপর আমরা দেখি সেখানে এলাকার কয়েকটা গুন্ডা চলে আসে, যে গুন্ডাগুলো এসে বলতে থাকে শুনলাম এখানে নাকি কিসের একটা শুটিং হচ্ছে, আর বলেছে এই হিরোটাকে তো আমার ভালোই লাগে, আসলাম দেখা করতে, দু একটা ছবি তুলতে। আর তারপর সে তার দলবল নিয়ে চলে যায় শুটিং সেটের ভিতরে। আর ভিতরে গিয়ে বলতে থাকে ও শুটিং হচ্ছে না, সবকিছু একদম উচ্ছৃঙ্খল ভাবে দেখতে থাকে। আর বলে যে হিরো কোথায়? আর যখন সে সাক্ষ্যর রুমের দিকে যেতে যাবে তখন সাক্ষ্যর বডিগার্ডরা বলে কোথায় যাচ্ছেন আপনি, কি দরকার আমাদেরকে বলুন। আর তখন ওই গুন্ডাগুলো বলে যে বাবা কে তোমরা তোমরা আমাকে আটকাচ্ছ, তোমাদের তো সাহস কম না। আর বলে যাও গিয়ে তোমাদের ওই হিরোকে ডেকে নিয়ে আসো, সে আমার সঙ্গে ছবি তুলবে, তারপর সে শুটিং পিটিং করবে। আর তারপর সে অনেক চিল্লাফাল্লা করতে থাকে। আর তার বডিগার্ড গুলো বলে স্যার এখন তার স্ক্রিপ্ট পড়ছে, স্ক্রিপ্ট পড়া শেষে তারপর ছবি তুলবে। আর তারপর ওই গুন্ডাগুলো অনেক চিল্লাচিল্লি শুরু করতে থাকে। আর তখনই সেখানে চলে আসে আরশি। আর তখন আরশি বলতে থাকে এই দাদারা আপনারা একটু থামুন, আপনারা ছবি তুলবেন তো আমি নিজে আপনাদেরকে দিয়ে ছবি তুলিয়ে দেব, কিন্তু স্যার এখন স্ক্রিপ্ট পড়ছেন, স্ক্রিপ্ট পড়াটা শেষ হোক তারপর আপনাদেরকে ছবি তোলাবো, তাই এখন আর এখানে আর কোনো গন্ডগোল করেন না। কিন্তু ওই লোকগুলো তো আরো রেগে যায় আর বলে যে আগে সে আমাদের সঙ্গে ছবি তুলবে, তারপর সে স্ক্রিপ্ট করবে। আর তারাও অনেক হুলস্থুল লাগিয়ে দেয় আর আশিকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতে থাকে। আর ঠিক তখনই চলে আসে সাক্ষ্য আর এসে গুন্ডাকে দেয় এক চর, আর গুন্ডাকে বলতে থাকে তুমি আমার সামনে দাঁড়িয়ে আশির গায়ে হাত দিচ্ছ। আর গুন্ডাটা তো রেগে মেগে গিয়ে বলতে থাকে যে আমার গায়ে চোর। আর তখন সাক্ষ্য বলতে থাকে বেশি বাড়াবাড়ি করলে ওই গালে আর একটা পড়বে। আর তখন সেই গুন্ডাগুলো তো আরো বেশি রেগে যায় আর বলে তুই জানিস আমি কে? তুই আমার এলাকায় এসে আমার উপর বাহাদুরি করছিস, আমাকে মারছিস, তোদের এই সব শুটিং টুটিং আমি বন্ধ করে দেব, আর তোরা এখান থেকে বেঁচে ফিরতে পারবি না।
এই গঙ্গানগরে মাটিতে তোদেরকে আজকে আমি পুঁতে ফেলবো। আর তারপর আমরা দেখি তারা তখন সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তারা আবারও চলে আসে ছুরি কাঁচি এবং বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে, আর বলতে থাকে কোথায় আছে ওদের খুঁজে বের কর, আমার সামনে নিয়ে আয়, ওদের একটাকে আমি আজকে আস্ত রাখবো না, ওই দুটোকে আমি একদম কুচি কুচি করে কাটবো। আর এরপর আমরা দেখি আশি সাক্ষ্যকে বলে যে স্যার এখান থেকে বের হওয়ার একটাই পথ আছে, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আর এরপর আমরা দেখি সাক্ষ্য এবং আশি দুজনেই ছদ্মবেশ ধরে, আর যখনই তারা সেখান থেকে পালাতে যায় আর ঠিক সেই সময়ই ওই গুন্ডাদের একজন সার্গিত ওদেরকে দেখে ফেলে আর বলতে থাকে এই কোথায় যাচ্ছিস, এদিকে তাকা। আর তখনই আশির মুখ থেকে উন্না সরে যায় আর তারা ধরা পড়ে। তো বন্ধুরা কি ঘটতে চলেছে এবার, আশিরা কি পারবে এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে? পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।